সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 4.2.2 নিয়ে, পেজ নাম্বার 49। নাও লুক অ্যাট দ্য ম্যাচিং অ্যাক্টিভিটি 4.2.1, অর্থাৎ 4.2.1 এর ম্যাচিং অ্যাক্টিভিটি দেখার কথা বলছে। অ্যান্ড ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের কোয়েশ্চেনগুলা আলোচনা করতে। ইন পেয়ার্স অর গ্রুপ, জোড়ায় অথবা গ্রুপের সাথে। লেটার, তারপর শেয়ার ইউর আনসার্স উইথ দ্য ক্লাস, তোমার উত্তরপত্র শ্রেণীকক্ষে শেয়ার করো। আমাদের এখানে নিচে 4টা কোয়েশ্চেন রয়েছে। 4টা কোয়েশ্চেন আমরা এখন সলভ করে ফেলব। প্রথম প্রশ্ন, এভরি স্টেটমেন্ট হ্যাজ ইটস ওন টোন, অর্থাৎ প্রত্যেকটা বক্তব্যের নিজস্ব একটা সুর রয়েছে। ডু ইউ এগ্রি, তুমি কি তার সাথে একমত? ইফ ইয়েস, যদি তুমি তার সাথে একমত হও তাহলে কেন? ইয়েস আই এগ্রি, হ্যাঁ আমি একমত। ইচ স্টেটমেন্ট মেক্স মি ফিল ডিফারেন্ট হোয়েন আই রিড ইট, যখন আমি পড়ি তখন প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা বক্তব্য আমাকে ভিন্ন রকমের অনুভূতি প্রদান করে থাকে। সাম অফ দেম, তাদের মধ্যে কিছু ব্রিং হ্যাপিনেস, সুখ বা খুশি বয়ে নিয়ে আসে। অ্যান্ড আদার্স ব্রিং কিউরিসিটি, অন্যরা হচ্ছে কৌতূহল অথবা থটফুলনেস, চিন্তা করার শক্তি বয়ে নিয়ে আসে। এই ছিল হচ্ছে প্রথম কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেন, ডু ইউ থিঙ্ক অথর্স কনভে দেয়ার ওন মুডস অর ফিলিংস থ্রু দেয়ার রাইটিংস, তুমি কি মনে করো লেখকরা তাদের লেখার মাধ্যমে নিজস্ব মেজাজ বা অনুভূতি প্রকাশ করেন? এক্সপ্লেইন ইউর আনসার উইথ অ্যান এক্সাম্পল, তোমার উত্তরটা একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। ইয়েস আই থিঙ্ক সো, হ্যাঁ আমি তা মনে করি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হোয়েন আ রাইটার ডেসক্রাইবস আ হ্যাপি সিন, লেখক যখন একটা আনন্দের মুহূর্ত বর্ণনা করেন, দে মাইট ফিল হ্যাপি, তখন এটা আনন্দে পরিপূর্ণ হতে পারে। অ্যান্ড দ্যাট ফিলিং কামস অ্যাক্রস টু দ্য রিডার, অর্থাৎ এই অনুভূতি লেখকদের মধ্যে ছড়িয়ে যেতে পারে। মেকিং দেম ফিল হ্যাপি টু, যেটা তাদেরকেও আনন্দে পরিপূর্ণতা দিতে পারে। এই ছিল হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, হোয়াইল ডুইং দ্য অ্যাক্টিভিটি, যখন ক্রিয়াকলাপটি করা হয়, হাউ ডু ইউ আইডেন্টিফাই দ্য রাইটার্স মুড অর ফিলিংস ইন দ্য স্টেটমেন্ট, তখন তুমি কিভাবে লেখকের মেজাজ বা অনুভূতিগুলোকে বিবৃতিতে শনাক্ত করবে? টু আন্ডারস্ট্যান্ড দ্য রাইটার্স মুড অর ফিলিংস, লেখকের অনুভূতি বা হচ্ছে তার মেজাজ বুঝতে পে অ্যাটেনশন টু দ্য ওয়ার্ডস, অর্থাৎ ওই সকল শব্দগুলোতে আকর্ষণ বা নজর দিতে হবে। দে ইউজ, যেগুলো হচ্ছে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড হাউ দে ডেসক্রাইব থিংস, কিভাবে এগুলোকে বর্ণনা করা হচ্ছে। ইফ দে ইউজ ওয়ার্ডস, যদি তারা ওই ধরনের শব্দ ব্যবহার করে, লাইক জয়ফুলনেস, যেমন খুবই আনন্দপূর্ণ শব্দ, অর এক্সাইটমেন্ট বা উত্তেজনাপূর্ণ, ইট প্রেজেন্টস দে আর ফিলিং হ্যাপি, তাহলে বোঝা যাবে তারা আনন্দের মুহূর্তকে এখানে প্রদর্শন করছে। এ ছিল হচ্ছে তৃতীয় প্রশ্ন। চতুর্থ প্রশ্ন, হ্যাভ ইউ এভার এক্সপেরিয়েন্সড, তুমি কি কখনো এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছ? দ্য টোন অফ দ্য রাইটার হোয়াইল রিডিং এনি টেক্সট অর লিটারেরি ওয়ার্ক, যখন কোনো লেখা বা সাহিত্যিক কাজ পড়ার সময় লেখকের স্বর অনুভব করেছ? ইফ ইয়েস, যদি তোমার উত্তর হ্যাঁ হয়, ডেসক্রাইব উইথ অ্যান এক্সাম্পল, একটা উদাহরণের সাথে বর্ণনা করো। হাউ ইউ নো দ্য রাইটার্স টোন, কিভাবে তুমি লেখকের স্বর সম্পর্কে জানতে পেরেছ? ইয়েস, হ্যাঁ আই এক্সপেরিয়েন্সড, হ্যাঁ আমার এই ধরনের অভিজ্ঞতা হয়েছে। হোয়েন আই রিড, যখন আমি পড়েছি। আই ফিল লাইক আই আন্ডারস্ট্যান্ড হাউ দ্য রাইটার্স ফিল, লেখক কিভাবে অনুভব করেছে তা আমি বুঝতে পেরেছি। ফর এক্সাম্পল, যেমন বা উদাহরণস্বরূপ,
ইফ আ স্টোরি ইজ রিয়েলি স্যাড, যদি একটা গল্প সত্যি খুব বিমর্ষ হয়, অ্যান্ড দ্য অথর ইউজেস ওয়ার্ডস দ্যাট মেক মি ফিল স্যাড টু, তাহলে এটাতে ব্যবহৃত শব্দগুলো আমাকেও বিমর্ষ করে ফেলবে। হেয়ার, এখানে আই নো দ্যাট দ্য রাইটার্স টোন ইজ স্যাড, এখানে আমি বুঝতে পারি অথবা জানতে পারি লেখকের স্বর বা ধরন বিমর্ষ বা দুঃখজনক। এই ছিল হচ্ছে আজকে আমাদের লেসন। পরবর্তী লেসন খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।